নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আইসিসি যে ক্রিকেটের সত্যিকার অর্থেই অভিভাবক এবং অভিভাবককে সত্যিকার অর্থেই বিসিসিআই যে ঠিকঠাকভাবে সমর্থন করছে, সেটা টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কট করা থেকে বিরত করে প্রমাণ করে দিল। মাঝপথে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারল না পাকিস্তানের শয়তানি বুদ্ধির পরামর্শ নিয়ে, কিন্তু পাকিস্তান ঠিকই খেলছে। এতে করে আইসিসির 1575 কোটি টাকা ক্ষতি থেকে বেঁচে গেল। যদিও পাকিস্তান এবং বাংলাদেশ যে এখনও অপরিণত মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে, সেটা সারা ক্রিকেট বিশ্বের সামনে আবার প্রমাণ হয়ে গেল। যদিও পাকিস্তান এবং বাংলাদেশের অপরিণত মানসিকতার জন্য কিছুদিন আইসিসিকে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে, কিন্তু আইসিসি সত্যিকার অভিভাবকের মতোই সব কিছু সামাল দিয়ে টি-20 বিশ্বকাপকে সঠিকভাবেই পরিচালনার চেষ্টা করে যাচ্ছে। এবং এতে করে যতই পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করে বাংলাদেশের পক্ষ নিয়ে ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে যে একটা জুয়া খেলা খেলছিল, সেটা থেকে রেহাই দিল আইসিসিকে। এবং বিসিসিআই পাকিস্তান এবং বাংলাদেশের মতো অপরিণত মানসিকতা দেখিয়ে কখনো বলেনি যে তাদের সঙ্গে খেলবো না, তাদের সঙ্গে কোনো ধরনের ক্রিকেটীয় সম্পর্ক রাখবো না। বরং আইসিসির সঙ্গে তাল মিলিয়ে বিসিসিআই বারবার বলেছে যে বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলতে সমস্যা নেই, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে সমস্যা নেই, শুধু সন্ত্রাসী মানসিকতার কারণে পাকিস্তানের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট খেলবে না। এবং ইদানিং বাংলাদেশের সঙ্গেও দ্বিপাক্ষিক খেলতে বিসিসিআই টালবাহানা করছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। 1971 সালে বাংলাদেশকে পাকিস্তান ভালো একটা শিক্ষা দিয়েছিল। এবার টি-20 বিশ্বকাপেও বাংলাদেশকে আরেকটা শিক্ষা দিল পাকিস্তান। আর কবে পাকিস্তানের চরিত্র সম্বন্ধে সজাগ হবে বাংলাদেশ? বারবার পাকিস্তান বাংলাদেশকে অসহায় অবস্থায় ফেলে দিচ্ছে। টি-20 বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে বাংলাদেশকে আউট করে দিল পাকিস্তান। এখনও বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নিয়ে রয়েছে। এটা হাস্যকর নয়? যে পাকিস্তানের পরামর্শে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারছে না, তারপরও পাকিস্তানের সমর্থন করছে যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা বয়কট দাবি করছিল। আসলেই কি পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করবার মতো দুঃসাহস দেখাতে পারত? নিশ্চিতভাবেই নয়। কিন্তু পাকিস্তানের নাটক যে বাংলাদেশ এখনও বুঝতে পারেনি, সেই জন্যই বাংলাদেশের জন্য করুণা হয়, দরদ হয় যে বাংলাদেশ পাকিস্তানের চরিত্র এখনও ধরতে পারছে না। প্রথমত পাকিস্তান নাটক করেছিল যে বাংলাদেশকে আউট করায়, যদিও বাংলাদেশকে আইসিসি আউট করেনি, বাংলাদেশ নিজে থেকেই সরে গেছে, এরকমই বিষয়। পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে, তারপর সেটা থেকে বেরিয়ে এসে কী বলল যে ভারত ম্যাচ বয়কট করবে। সেটা থেকেও বেরিয়ে কিন্তু কিছু শর্ত দিল, যে শর্তগুলো কোনো মূল্যই নেই। শেষমেশ ভারত ম্যাচ খেলতে রাজি হলো পাকিস্তান এবং সরকারিভাবেই তা ঘোষণা করলো। মাঝপথে বাংলাদেশের শিক্ষা হয়ে গেল যে তারা সাধারণ একটা ঘটনাকে পাকিস্তানের পরামর্শে বড় করে দিয়ে বিশ্বকাপ খেলতে পারলো না। কিন্তু যেসব শর্ত পাকিস্তান দিয়েছে সেগুলো অপরিণত মানসিকতার তো বিষয়ই, সঙ্গে সেগুলো আইসিসির হাতেও নয়। আর এটাই নাকি ভারতের বিরুদ্ধে পাকিস্তান এবং বাংলাদেশের জয় বলে এক ধরনের বৈকল্য মানসিকতা নিয়ে তারা উল্লাস করছে। প্রথমত যে ভারতের
বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান এবং বাংলাদেশ ভারতে খেলবে না নিরাপত্তার দোহাই দিয়ে। ভারতের আধিপত্য কমাতে চায়, কিন্তু কোথায় কমালো বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের আধিপত্য? সেই তো খেলছেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে। তাহলে পাকিস্তান যে কয়টি শর্ত দিয়েছে সেগুলো হলো যে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আইসিসিকে রাজি করাতে হবে, কিন্তু এটা কোনো অবস্থায় সম্ভব নয়। কারণ ভারত সরকার যদি বিসিসিআইকে খেলতে নির্দেশ না দেয় তাহলে কোনো অবস্থায় ভারতীয় দলের পাকিস্তানের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে বা বিশ্বের যে কোনো ক্রিকেট খেলিয়ে দেশের সঙ্গে খেলা সম্ভব নয়। এই ধরনের অপরিণত মানসিকতা দেখিয়ে শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান। তারপর ভারতের ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার পর করমর্দন করতে হবে, সেটাও কিন্তু ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন রয়েছে। ভারত সরকার যদি অনুমোদন না দেয় তাহলে ক্রিকেটারদের ক্ষমতা রয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার বা হাত মেলানোর, কোনো অবস্থায় সম্ভব নয়। এটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। তো তাই যেটা আইসিসির হাতে নেই এই ধরনের শর্ত দেওয়ার কোনো মানে রয়েছে, তা সেই সঙ্গে বলেছে যে বাংলাদেশকে শাস্তি দিতে পারবে না আইসিসি, সে ক্রিকেটীয় ক্ষেত্রেই হোক, প্রশাসনিক ক্ষেত্রে হোক বা খেলাধুলার ক্ষেত্রেই হোক। কিন্তু প্রশ্ন হলো এখন পর্যন্ত কি আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠিন বা কঠোর পদক্ষেপ নিয়েছে? এখন পর্যন্ত নেয়নি কিন্তু, এবং আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে নেবেও না। কারণ এতে বাংলাদেশের মানুষ পাকিস্তান উল্লাস করতে পারে, কিন্তু আইসিসি যে অভিভাবক এবং বাচ্চা যদি জেদ ধরে তাহলে মা বাবা যে তা সামাল দেয়। তাই ক্রিকেটের অভিভাবক হিসেবে বাংলাদেশের এবং পাকিস্তানের অপরিণত জেদকে যে আইসিসি অভিভাবকের মতোই মেনে নিয়ে সুষ্ঠুভাবে ক্রিকেটটাকে চালিয়ে যেতে চায় সেটাই পরিষ্কার হয়ে গেছে। সে যতই বাচ্চাদের মতো বাংলাদেশ এবং পাকিস্তান জিদ ধরে বলুক যে তারা জিতে গেছে, কিন্তু আইসিসি ক্রিকেটকে রক্ষা করতে গিয়ে এবং অভিভাবকের দায়িত্ব নিয়েই বাংলাদেশ এবং পাকিস্তানের অপরিণত মানসিকতাকে প্রশ্রয় দিয়ে শাস্তি না দিতে রাজি হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো আইসিসি হয়তো কিছু বলবে না, কিন্তু বিসিসিআই আর কোপ থেকে কি বাঁচতে পারবে বাংলাদেশ? বিসিসিআই তো আর বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে গেলে সোজাসুজি ভাববে না, সরল মনে ভাববে না। এবার থেকে পাকিস্তানের সঙ্গে যেভাবে সম্পর্ক রেখেছে ঠিক সেই পরিস্থিতি বাংলাদেশের সঙ্গেও রেখে যাবে বিসিসিআই, যদি বর্তমান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের পরিবর্তন না হয়। আর যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ এবং পাকিস্তানের পরিণত মানসিকতা থাকতো তাহলে আইসিসিকে কেন বারবার অনুরোধ করছে, প্রায় হাত জোর করে অনুরোধ, যে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ হোক, পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ হোক, এবং এটাও শর্ত দিয়েছে যে বাংলাদেশ পাকিস্তান ভারত নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ হোক। ভারতের সঙ্গে খেলবেন না, ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের ঝামেলা দেখাবেন, ভারতের সঙ্গে আধিপত্য দূর করার চেষ্টা করে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে আধিপত্য দেখাবেন। তাহলে ভারতের সঙ্গে খেলার জন্য এত অনুরোধ কেন এত হাত জোর করে অনুনয় বিনয় ভারতের সঙ্গে খেলার জন্য? যদি সত্যিকার অর্থেই এত আত্মমর্যাদা থেকে থাকে তাহলে পরিষ্কার আইসিসিকে বলতে পারতেন যে কখনো যেন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ এবং পাকিস্তানের না হয়। তাহলে কোথায় রইল আত্মমর্যাদা? সেই ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন, আবার সেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য আইসিসির কাছে হাত জোর করছেন। এটা কোন ধরনের মানসিকতা দাঁড়ালো? যে ভারতকে বিরোধিতা করছেন, যে ভারতের আধিপত্য কমাতে চান, সেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আইসিসির কাছে হাত জোর করছেন। রইল কোথায় আত্মমর্যাদা?
যদি ভারত শত্রু হয়ে থাকে, ভারতের বিরোধিতা করে থাকেন, তাহলে ভারতের বিরুদ্ধে কখনো দ্বিপাক্ষিক এবং ত্রিদেশীয় সিরিজ না খেলার জন্য আইসিসিকে অনুরোধ যদি করতেন তাহলে যুক্তিযুক্ত হতো বিষয়টা। কিন্তু ভারতের বিরোধিতা করে সেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য হাত জোর করলেন। সেই সঙ্গে পাকিস্তান এটাও শর্ত দিয়েছে যে তাদের আইসিসি থেকে প্রাপ্য টাকার শতাংশ বাড়াতে হবে। কিন্তু এটা তো আইসিসি একা পাকিস্তানের জন্য করতে পারবে না, অন্যান্য দেশগুলো দাবি করবে এবং ভারত অবশ্যই প্রতিবাদ জানাবে এক্ষেত্রে। কারণ ভারত থেকে 80-85% টাকা আইসিসিতে যায়, আর ভারত আইসিসি থেকে কত পায়? মাত্র 38%। 80-85% টাকা আইসিসি পায়, আর সেখান থেকে ভারতকে দেওয়া হয় অর্ধেক 38%। ভারত মেনে নেবে যে আমার টাকা আইসিসি নিয়ে পাকিস্তানকে বাড়িয়ে দেবে? সেটা কি করে হবে? এবং অন্যান্য ক্রিকেট খেলে দেশ কী করে মানবে যে পাকিস্তানকে বেশি দেওয়া হবে? তাহলে আমরা বসে বসে দেখবো কেন? আমাদেরও বাড়াতে হবে। তাই এটাও যে অপরিণত মানসিকতার এবং আইসিসিকে ব্ল্যাকমেল করার জন্যই পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সত্যিকার অর্থেই আইসিসি অভিভাবকের ভূমিকা নিয়ে 1575 কোটি টাকার ক্ষতি থেকে বেঁচে গেল। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ অপরিণত মানসিকতার কারণে বুঝতেই পারছিল না যে আইসিসির যদি 1575 কোটি টাকা ক্ষতি হয়, তা থেকে যে পাকিস্তানেরও প্রাপ্য শতাংশ কমে যাবে, বুঝতেই পারছি না। হ্যাঁ, আইসিসি যদি টাকা কম পায়, ক্ষতি হয়, তাহলে সেই টাকা তো ক্রিকেট খেলে দেশগুলোকে দিবে আইসিসি, তাহলে সেখানে কম পাবে না? তাহলে সেই ক্ষেত্রে তো পাকিস্তানও কম পাবে, না খেলে কম পাবে না পাকিস্তান। এই ধরনের অপরিণত মানসিকতা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আইসিসি সত্যিকার অর্থেই অভিভাবকের ভূমিকা নিয়ে এই যাত্রায় অপরিণত মানসিকতা নিয়ে টাকা পাকিস্তান এবং বাংলাদেশকে সামাল দিতে সক্ষম হয়েছে। কিন্তু পাকিস্তান নাটক তো করলই এবং তার কোনো ক্ষতি হচ্ছে না। বিশ্বকাপে খেলছেও, মাঝ পথে বাংলাদেশকে ক্রিকেট থেকে বঞ্চিত করলো, বিশ্বকাপ থেকে বঞ্চিত করলো এবং আর্থিক ক্ষতিটাও করে দিল। কারণ বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমকে স্পন্সর করত এবং এতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক দিক দিয়ে উপকৃত হতো। সেই প্রাপ্যটাও নষ্ট হলো শুধু পাকিস্তানের কথায় নাচতে গিয়ে বাংলাদেশের। আর কখন হুঁশ ফিরবে? 71 সালে তো পাকিস্তান বাংলাদেশকে বড় একটা যন্ত্রণা দিলই, এবার টি-20 বিশ্বকাপেও বাংলাদেশকে যন্ত্রণা দিল পাকিস্তানের চরিত্র এখনও বুঝতে পারছে না বাংলাদেশ। বরং কি দেখা যাচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে ক্রিকেট বোর্ডের কর্তারা বলছেন যে বাংলাদেশের হয়ে পাকিস্তান ভীষণ লড়ছে। কিন্তু কোথায় লড়লো? যদি পাকিস্তান ভারত ম্যাচ বিশ্বকাপ বাংলাদেশের পক্ষ নিয়ে বয়কট করত, তখন না হয় ধরে নেওয়া যেত যে বাংলাদেশের পক্ষ নিয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান তো কোনো ক্ষতি করছে না, নিজেদের বিশ্বকাপে ক্রিকেট খেলছে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচও খেলবার প্রতিজ্ঞা করেছে, সেই সঙ্গে তার প্রাপ্য পুরো টাকাও পাচ্ছে।